আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির এত দামি বানাইছেন আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরে অনেক পুরস্কার ঘোষণা দিয়েছেন। জিকির এমন একটা পাওয়ারফুল ইবাদত, সামান্য ছোট ছোট জিকিরের কালিমা আছে, ওই কালিমাগুলো ছোট কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওজনে অনেক দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ বুখারীর শেষ হাদিস, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা ভালো করে শুনিয়া নাও, দুইটা জিকির, দুইটা কালিমা এমন আছে, খাফিফাতানি আলাল লিসান, জবানে বড় হালকা, সহজে জবানে উচ্চারণ করা যায়, জবানে বড় হালকা। সাকিলাতানি ফিল মিজান, কিন্তু ওই দুইটা কালিমা মিজানের পাল্লা এত ভারী হবে, ওই দুই কালিমার মাধ্যমে আপনার মিজানের পাল্লা, আমলনামার পাল্লা উঁচু হয়ে যাবে। রাসূল বলেন ওই দুইটা কালিমা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে সবাই মিলে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর আরেকটা হাদিসের মধ্যে উল্লেখ করেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ করতে পারে, আল্লাহ ঘোষণা দেন ওই ব্যক্তির আমলনামায় আসমান জমিনের মধ্যবর্তী যে খালি জায়গাটা আছে, এই খালি জায়গাটা নেকি দ্বারা ভরপুর করে দেবে। একবার যদি সুবহানাল্লাহ বলেন, একবার যদি আলহামদুলিল্লাহ বলেন, কত সওয়াব। ও ভাই, তুমি আর চলতি পথে, আপনি ব্যবসা করেন কোনো সমস্যা নাই, আপনি চাকরি করেন কোনো সমস্যা নাই, আপনি ড্রাইভার হন কোনো সমস্যা নাই। ও যুবক ভাই, তুমি যে কাজ করো না কেন, ও যুবতী বোনেরা আমার, তোমরা যেই কাজ করো না কেন, ও মা বোনেরা তোমরা রান্না করো, যেই কাজ করো না কেন, জিকির যদি জবানে থাকে, এই জিকিরে আমাকে কাল কিয়ামতের ময়দানে উন্নত মানের জান্নাত আল্লাহ দান করে দিবেন। হাদিসের মধ্যে লেখা আছে, জান্নাতটা হলো কয়আন, জান্নাতটা হলো চেটিয়াল ময়দান, খালি ময়দান। যে যত বেশি আমল করবে তার জান্নাত তত বেশি সুসজ্জিত হবে। আমরা দুনিয়ার মধ্যে চিন্তা করি কার বাড়িটা কত বেশি কারুকার্যপূর্ণ হবে, কার ঘরটা কত বেশি কারুকার্যপূর্ণ হবে, কার বাড়িটা কত বেশি উন্নত হবে, কার গাড়িটা কত বেশি উন্নত হবে। কিন্তু আমার জান্নাত যে খালি জায়গা, খালি ময়দান পড়ে আছে, আমি আমার জান্নাতটাকে আমি কি দ্বারা সুসজ্জিত করছি? এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে ছোট ছোট আমলের কথা বলছেন। জিকির এমন একটা ছোট আমল কিন্তু অনেক দামি আমল, যে এই জিকিরটা কিন্তু সর্বদাই করা যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সম্পর্কে হাদিসের মধ্যে লেখা আছে, তারা এমন ছিলেন হাত দ্বারা কাজ করছেন কিন্তু জবানে আল্লাহ আল্লাহ আল্লাহ
বলেন সবাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই সাহাবাদের জীবনের দিকে তাকাও। সাহাবারা হচ্ছে আমাদের নমুনা। আমরা যদি একজন সাহাবীকে অনুসরণ করতে পারি আমাদের জীবন ধন্য, জীবন ধন্য। সাহাবাদের আদত ছিল, অভ্যাস ছিল, তারা যে কাজ করুক না কেন, হাত দ্বারা কাজ করছে, ব্যবসার কাজ করছে, কৃষি ক্ষেত্রে কাজ করছে, যে কাজ করুক না কেন, বেচা কিনা করছে, যে কাজ করুক না কেন, অন্যের ঘরে কাজ করছে, কিন্তু সর্বদা মুখের মধ্যে জিকির আল্লাহ আল্লাহ আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের এত দাম হাদিসের মধ্যে উল্লেখ করেন। যেই ব্যক্তির অন্তরে জিকির আছে ওই ব্যক্তির অন্তরটা হচ্ছে কাল হাইয়িত, আর যেই ব্যক্তির অন্তরে জিকির নাই সেই ব্যক্তির অন্তরটা হচ্ছে কাল মাইয়িত। সুতরাং বোঝা গেল যেই ব্যক্তির অন্তর জিকির আছে যেহেতু সেই অন্তরটা যেহেতু জীবিত ব্যক্তির নাই, আর যার অন্তরে জিকির নাই তার অন্তরটা হলো মুর্দার নাই। জীবিত ব্যক্তি তার যদি কোনো ক্ষতি সামনে আসে সেই ক্ষতিটা থেকে নিজেকে বিরত রাখতে পারে, কিন্তু মুর্দা ব্যক্তি তাকে যত কিছু করা হোক না কেন সে নিজে কোনো কিছু করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে উম্মতকে শিখাতে চান, ও উম্মতেরা তোমরা যদি জিকিরের সাথে চলো, ও মা বোনেরা তোমরা যদি জিকিরের সাথে চলো, রান্না করছো, তরকারি করছো, কোনো সমস্যা নাই, ছেলেকে তুমি লালন পালন করছো, কোনো সমস্যা নাই, তুমি যদি জিকিরের সাথে চলো তোমার ঘরও সেই বুজুর্গ তৈরি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে বোঝাতে চান কোন বান্দা জিকিরের সাথে চলার কারণে যেহেতু তার দিলটা হাইয়্যত জীবিত ব্যক্তির নাই, সুতরাং তার সামনে যখন কোনো ফিতনার গুনাহ আসবে, যখন কোনো গুনাহ আসবে অবশ্যই সে নিজেকে সেভ করতে পারবে। কিন্তু যার অন্তরে জিকির নাই যেহেতু তার অন্তরটা হলো মুর্দা, সুতরাং সে কোনো ক্ষতি তার সামনে যখন আসবে সে ক্ষতি থেকে নিজেকে বিরত রাখতে পারবে না। অতএব তাকে ক্ষতি আক্রান্ত করে করে এক পর্যায়ে তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এই জন্য ভাই বলে যায়, হাতে পায়ে ধরে বলে যায়, জীবনকে যদি উন্নত করতে চাও, জীবনকে যদি দামি বানাতে চাও, জীবনকে যদি সফল কাম বানাতে চাও, ও বৃদ্ধ বাবারে আমার, ছেলের বয়সে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, আমলের সাথে চলো, তাকওয়ার সাথে চলো, জিকিরের সাথে চলো। ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। হে নবী ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করুন, তাকওয়া অন্তরে প্রবেশ করান। ওয়ালা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন, এবং আপনি কাফের ও মুনাফিকদের অনুসরণ করবেন না। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, এই উম্মতের নবীকে আমি যেভাবে তাকওয়ার আদেশ করেছি, এই উম্মতদেরকে যেভাবে আমি তাকওয়ার আদেশ করেছি, ঠিক তেমনি ভাবে পূর্বের যত উম্মত অতিবাহিত হয়েছে সবাইকে আমি তাকওয়ার আদেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেন, وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ اتَّقُوا اللَّهَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীর উম্মতদেরকে লক্ষ্য করে বলেন, হে নবীর উম্মত, তোমরা আমরানি করেছো তাকওয়া, শুধু তোমাদেরকে আমি আদেশ করেছি, তোমাদের নবীদেরকে আদেশ করেছি না।
ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, আগের নবীর উম্মত যত উম্মতদেরকে কিতাব দান করা হয়েছে সমস্ত আগের কিতাবের মধ্যে আমি তাকওয়ার কথা উল্লেখ করেছি। ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকে আমি তাকওয়ার আদেশ করছি, অতএব তোমরা ভালো করে শুনিয়ে নাও। তাকওয়া সাধারণ কোনো গুণ নয়, সাধারণ কোনো বৈশিষ্ট্য নয়, এটা এমন একটা বৈশিষ্ট্য, এটার ব্যাপারে তোমাদেরকে আমি যেভাবে আদেশ করছি পূর্বের সমস্ত নবীর উম্মতদেরকেও আদেশ করেছি। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় উল্লেখ করেন উম্মতদেরকে সতর্ক করার জন্য, উম্মতদেরকে নসিহত করার জন্য, যে আগের নবী যত অতিবাহিত হয়েছেন সবাই তাদের উম্মতদেরকে তাকওয়ার আদেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গায় জায়গায় বলেন, ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন, ইয ক্বালা লাহুম সালিহুন আলা তাত্তাকুন, ইয ক্বালা লাহুম হুদুন আলা তাত্তাকুন, ইয ক্বালা লাহুম নূহুন আলা তাত্তাকুন, ইয ক্বালা লাহুম সালিহুন আলা তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী উম্মত অতিবাহিত হয়েছে সমস্ত নবীদেরকে তাদের উম্মতদেরকে তাকওয়ার জন্য আদেশ করেছিলেন। এই কারণে বোঝা গেল তাকওয়া অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস। কি বুঝলাম? যত নবী অতিবাহিত হয়েছে, যত উম্মত অতিবাহিত হয়েছে, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছিলেন? তাকওয়ার কথা বলেন না কেন? কি করেছিলেন? তাকওয়ার আদেশ করেছিলেন। এটার দ্বারা বুঝাতে চাইলেন যে তাকওয়া এত ইম্পর্টেন্ট একটি বিষয় যে শুধু তোমাদেরকে আদেশ করা হয়েছে তা কিন্তু নয়, পূর্বের সমস্ত উম্মতদেরকে, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে সবাইকে তাকওয়ার আদেশ করা হয়েছে, আল্লাহর ভীরুতার আদেশ করা হয়েছে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার গুরুত্ব বোঝানোর জন্য ইন্তেকালের সময় কোন সম্পদের ওসিয়ত করে যান নাই, কিভাবে সম্পদ বন্টন করা হবে সেই ওসিয়ত করে তিনি যান নাই। উম্মতদেরকে তিনটা বিষয়ের ওসিয়ত করে গিয়েছিলেন। হাদিসের মধ্যে এসেছে, কানা আখিরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الصلاة اتقوا الله وما ملكت أيمانكم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কালিমা ছিল, ইন্তেকালের আগে তিনটা বিষয় ওসিয়ত করে গেছিলেন রাসূলুল্লাহ। এক নম্বর হলো আসসালাম, নামাজের ইহতিমামের ওসিয়ত করে গেছিলেন। নামাজ এমন একটা ইবাদত, কোন উম্মতের মধ্যে যদি নামাজ 100-র মধ্যে 100 চলে আসে ওই উম্মত কামিয়াব হওয়ার জন্য যথেষ্ট। তাই রাসূলুল্লাহ এক নম্বর ওসিয়ত করে গেছিলেন আসসালাম। দুই নম্বর ওসিয়ত ছিল ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো উম্মত, তাকওয়ার সাথে চলো, আল্লাহকে ভয় করে চলো। তিন নম্বর ওসিয়ত ছিল মা মালাকাত আইমানুকুম, কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করবা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে কোনো সম্পদের ওসিয়ত করে যান নাই, উম্মতদেরকে কিভাবে তার সম্পদ বন্টন করতে হবে সে ওসিয়ত করে যান নাই, উম্মতদেরকে রাসূলুল্লাহ তাকওয়ার ওসিয়ত করে গেছেন। অতএব বুঝে গেল তাকওয়া অনেক দামি জিনিস। আমরা ইন্তেকালের সময়, মরার আগ মুহূর্তে ছেলে মেয়েদের ডেকে কোনটা কথা বলি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং যেটা তাদের জীবনে যেটা বেশি কাজে দিবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তো উম্মতের ফিকিরবান ছিলেন, উম্মত নিয়ে ফিকির করতেন। তিনি সাধারণ কোনো বিষয়ের, সম্পদের বা অন্য কোনো বিষয়ের ওসিয়ত করেননি,
ওসিয়ত করে গেছেন সালাতের, ওসিয়ত করে গেছেন তাকওয়ার, আল্লাহর ভয় যাতে করে উম্মত দিলের মধ্যে প্রবেশ করায়, আল্লাহর ভয় নিয়ে যাতে করে উম্মত চলে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দামি হয়েছেন। যে মানুষগুলো নবীর আসার আগে তাদের অবস্থা কেমন ছিল, নবী আসার পরে তারা কি পরিমাণ দামি হয়েছেন, এই দামি হওয়ার পিছনে একমাত্র কারণ ছিল তাকওয়া, আল্লাহর ভয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিমাণ তাকওয়াবান ছিলেন, তাকওয়াবান। কিতাবের মধ্যে লেখা আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম ছিল। গোলাম একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাবার নিয়ে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন যাবত না খাওয়া, 3 দিন পর্যন্ত আবু বকরের পেটে কোনো কিছু যায় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাবার সাথে সাথে, খাবার সামনে আসার সাথে সাথে তিনি খেয়ে ফেলেছেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ার পরে মাথায় চিন্তা এসেছে, আমি যেই খাবারটা খেলাম এই খাবারটা আসলে কিসের খাবার ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে জিজ্ঞাসা করলেন, এ গোলাম এই খাবারটা কিসের ছিল? গোলাম বললেন, আমি জাহিলি যুগে মানুষের মন্ত্র পড়তাম, মানুষের মন্ত্র পড়তে বিভিন্ন ক্ষেত্রে উপকার করতাম। ওই ব্যক্তি, আমি সেই সময় কুফরি কালাম পড়ে আমি সেই সময় তার থেকে একটা পারিশ্রমিক পেতাম, আর সেই পারিশ্রমিক সে আমাকে আজকে দিয়েছে, ওইটা আমি দিয়ে আপনার জন্য আমি খাবার ক্রয় করেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনার সাথে সাথে কিতাবের মধ্যে লেখে তাকওয়া কেমন ছিল, তাকওয়া কেমন। 3 দিন পর্যন্ত না খাওয়া, স্বাভাবিকভাবে খাবারের চাহিদা খুব বেশি ছিল, কিন্তু যেহেতু ওই খাবারের টাকাটা ছিল হারাম, এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে পেটে যাওয়া খাবারটা বমি করে বের করে দিয়েছে। এই ছিল সাহাবাদের তাকওয়া। অহরহ ঘটনা আছে, কোনো দৃষ্টান্ত হয় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? কথা বলেন না কেন, নাম শুনেছেন? ইসলামের কত নম্বর খলিফা ছিল? 2 নম্বর খলিফা ছিল। এমনি খলিফা হয়েছেন? রাষ্ট্রপ্রধান এমনি হয়েছেন? তাদের গুণ, তাদের তাকওয়া, তাদের খোদাভীরুতা যদি একদিকে করা হয়, আর আমাদের খোদাভীরুতা যে নিভিনিভ অবস্থা, এটা যদি একদিকে করা হয়, তাদের খোদাভীরুতা, তাদের তাকওয়ার পাওয়ারে বেশি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা রাষ্ট্রীয় কাজে তেলের বাতি জ্বালিয়ে রাষ্ট্রীয় কাজ করছেন। হঠাৎ করে তার সামনে একজন তার শুভাকাঙ্ক্ষী আসলো। আসার পরে জিজ্ঞাসা করলো, ওমর, আমি আপনার সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো ভাই, তুমি যে এসেছো রাষ্ট্রীয় কাজে এসেছো না ব্যক্তিগত কাজে এসেছো? লোকটা বললেন, আমি আমার ব্যক্তিগত কাজে তোমার সাথে পরামর্শ করতে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বাতিটা নিভিয়ে দিয়েছে। লোকটা জিজ্ঞাসা করলেন, ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি কেন বাতিটা নিভিয়ে দিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেয়, ভাই, এই যে বাতিটা জ্বলছিল যে তেল, এই তেলটা হলো রাষ্ট্রীয় তেল, অতএব আমি চাই না রাষ্ট্রীয় তেল আমি ব্যক্তিগত কাজে ব্যবহার করি। আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার। সহিহ ঘটনা। দেখেন, সামান্য সময় একটু সাক্ষাৎ করতে আসছে, সে সময় কতটুকু সময় ব্যয় হবে, কিন্তু সামান্য তেলও যাতে করে ব্যক্তিগত কাজে ব্যবহার না হয়, এই কারণে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বাতিটা নিভিয়ে দিয়েছেন। ব্যক্তিগত কাজ শেষ করার পরে রাষ্ট্রীয় কাজ যখন শুরু করেছেন আবার বাতিটা জ্বালিয়েছেন। সাহাবাদের তাকওয়া যদি আলোচনা করা যায়, রাত শেষ হবে তাদের তাকওয়ার নজির দৃষ্টান্ত আলোচনা করে শেষ করা যায়। বড় বড় সাহাবাদের মধ্যে যেভাবে তাকওয়া ছিল, সাধারণ আদনা থেকে আদনা সাহাবা যারা রাখাল ছিলেন, অন্যের ঘরে কর্মচারী ছিলেন, তাদেরও তাকওয়া 100-এর মধ্যে 100 ছিল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে একটু দূরে গিয়েছেন। যাওয়ার পরে দেখলেন সেখানে একজন রাখাল ছাগল চড়াচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে ডাকলেন। রাখালকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খাবারের জন্য রিপ্লাই করলেন, আবেদন করলেন। রাখাল বললেন যে না না, আমি খাবো না, আমি রোজা আছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের তাকওয়া পরীক্ষা করবেন, তাই রাখালকে বললেন, ওগো রাখাল ভাই, তোমার পালের মধ্যে যে ছাগলগুলো আছে এখান থেকে একটা ছাগল আমাদেরকে বিক্রি করে দাও, আর মালিকরে বলবা যে বাঘে খেয়ে ফেলেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার সাথে সাথে রাখাল বললেন, না না না, আমি এমনটা করতে পারবো না। আমি যদি আপনার সাথে এমন করি কিন্তু মালিকরে বুঝ দিতে পারবো, ঠিক আছে, কিন্তু আমি আল্লাহকে কিভাবে বুঝ দিতে পারবো? আল্লাহ যেদিন আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, আল্লাহ যেদিন আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন, সেদিন আমি কি বলে পার পেয়ে যাব? রাখাল সাথে সাথে এই প্রস্তাবটা নাকচ করে দিয়েছে। সাধারণ রাখাল, তারপরেও তার তাকওয়া কি পরিমাণ। আর আমরা সাধারণ শ্রমিক দেখা যায় অনেক সময় মালিকের সাথে গাদ্দারি করি, খেয়ানত করি। আজকাল তো শ্রমিকের উপরে, মজদুর উপরে মালিকের কোনো ভরসা থাকে না। দোকান দিয়ে রেখেছে, টেনশন কোন সময় যেন কি হয়ে যায়। আর সাহাবাদের জামানায় সাধারণ রাখাল, তাদের তাকওয়ার কি পরিমাণ পাওয়ার ছিল। এই কারণে তো সেই যুগটা ছিল সোনালী যুগ, সেই যুগটা শ্রেষ্ঠ যুগ ছিল। সাহাবাদের শুধু সাধারণ যারা গুরুত্বপূর্ণ সাহাবা ছিলেন তাদের তাকওয়া শুধু ছিল না, বরং আদনা থেকে আদনা সাহাবা, রাখাল, শ্রমিক, মজদুর, তাদেরও তাকওয়ার কোনো অন্তরায় ছিল। তো এই যে সাহাবায়ে কেরাম দামি হয়েছেন, ওই যুগটা দামি হয়েছে কিসের কারণে ভাই? তাকওয়ার কারণে। তাহলে কি বোঝা গেল যে আমাদের এই জীবনও, আমাদের জীবনটাকে, আমাদের এই যুগটাকে, আমাদের এই প্রজন্মটাকে দামি করতে গেলে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, এই সব কিছুকে সংশোধন করতে হলে অবশ্যই আমাদের সব ক্ষেত্রে তাকওয়ার অ্যাপ্লাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তি, সে মজদুর, কর্মচারী দোকানের, ওর মধ্যে যদি তাকওয়া থাকে, ওর দ্বারা কখনো কি দোকানের টাকা বা মাল চুরি হবে? একজন ব্যক্তি, সে সন্তান, ওর মধ্যে যদি তাকওয়া থাকে, তার দ্বারা কি কখনো পিতা মাতাকে কষ্ট দেওয়া হবে? তার দ্বারা কি কখনো ছেলে মেয়েদেরকে অবাধে জেনা ব্যভিচারে সুযোগ দেওয়া বা বেপরদা কি মধ্যে ছেড়ে দেওয়া তার দ্বারা কি সম্ভব হবে? হবে না। এমনই ভাবে ব্যক্তি জীবনেও যখন তার ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে কখনো কোনো দুই নম্বরী কাজ, কখনো হারামের সাথে সম্পৃক্ত হওয়া বা কোনো কাজে সে সম্পৃক্ত হবে না। এমনই ভাবে রাষ্ট্রীয় জীবনও তাকওয়া যদি আসে, আমাদের রাষ্ট্রীয় জীবনও ঠিক হয়ে যাবে। আমাদের যারা রাষ্ট্রের কর্ণধার যারা আছেন, তাদের মধ্যে যদি আল্লাহর ভয় আসে, কখনো তাদের দ্বারা 1 টাকারও খেয়ানত হবে না। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, রাষ্ট্রপ্রধান, সামান্য পরিমাণ খেয়ানত ওনার দ্বারা হয়নি। এমনই ভাবে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে যদি তাকওয়ার অ্যাপ্লাই হয়,
তাকওয়ার বাস্তবায়ন হয়, যারা এমপি মন্ত্রী পদে যারা আছেন, সচিব যারা আছেন, সব ক্ষেত্রে যদি তাকওয়ার ছড়াছড়ি হয়, তাকওয়ার প্রচলন হয়, আমাদের সবগুলো অঙ্গন কি হয়ে যাবে? ঠিক ঠিক। এই জন্য আমাদের কি করতে হবে ভাই? তাকওয়ার বাস্তবায়ন আমাদের জীবনে কিভাবে হবে, সেই জন্য আমাদের এটার জন্য ফিকির, এটার জন্য চেষ্টা অব্যাহত। এখন তাকওয়া, এটা তো আমরা গুরুত্ব বুঝলাম, ঠিক আছে, তাকওয়ার দ্বারা আমাদের সব ঠিক হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিস্টেম হচ্ছে, নিজাম হচ্ছে, যেই জিনিসটা যত দামি ওই জিনিসের পুরস্কারও আল্লাহ তাআলা কতবার কোরআনে উল্লেখ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। যেমন সালাত অনেক দামি জিনিস, আপনি দেখেন কোরআন ও হাদিসে সালাতের পুরস্কারের অভাব নেই। সালাত আদায় করলে এই হবে, এই হবে, ওই হবে। যে জিনিসটা যত দামি তার পুরস্কারও আল্লাহ বেশি ঘোষণা দিয়েছেন, যাতে করে মানুষ ওই পুরস্কারের দিকে তাকিয়ে হলেও ওই জিনিসের উপর উদ্বুদ্ধ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের জায়গায় জায়গায় তাকওয়াওয়ালাদের পুরস্কারের কথা ঘোষণা দিয়েছে। আমি ধারাবাহিকভাবে পুরস্কারগুলো উল্লেখ করছি। 1 নম্বর পুরস্কার তাকওয়াওয়ালাদের জন্য, ভালো করে মনে রাখবেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ব্যক্তি তাকওয়ার সাথে চলে, দুনিয়ার চলতি পথে সে যখনই কোনো বিপদের সম্মুখীন হবে, মুসিবতের সম্মুখীন হবে, তাকওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অতি সহজে মুসিবত থেকে বাঁচার ব্যবস্থা করে দিবেন। কত বড় ফজিলত! আপনার ভিতরে তাকওয়া আছে, আপনি কোনো বিপদের সম্মুখীন হয়েছে, আল্লাহর কথা, আপনি কোনো মুসিবতের সম্মুখীন হয়েছে, আপনার ভিতরে তাকওয়া আছে, এই তাকওয়াটার কারণেই আল্লাহ আপনাকে অতি সহজে মুসিবত থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের 2 নম্বর আয়াতে বলেন, কত নম্বর আয়াত? 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, ও নবীর উম্মতেরা ভালো করে শুনিয়ে নাও, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে চলবি, তাকওয়ার সাথে চলবি, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ ওই বান্দার যত বিপদ আসবে সবগুলো বিপদ আমি দূর করার ব্যবস্থা করে দিয়ে দিব। ইয়াজআল লাহু মাখরাজা, সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা বের হওয়ার, ওই বিপদটা কাটিয়ে ওঠার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। সহিহ বুখারীতে একটা ঘটনা উল্লেখ আছে। আমার একটা সিস্টেম হচ্ছে, আমি যা আলোচনা করি যদি ঘটনা উল্লেখ করি, এই ঘটনাটা হয় কোরআনে থাকবে, না হলে হাদিসে থাকবে। সহিহ বুখারীতে, কোন কিতাবে? সহিহ বুখারীতে একটা ঘটনা উল্লেখ আছে এই সংক্রান্ত। বনি ইসরাইলের 3 জন ব্যক্তি ছিল। বনি ইসরাইলের 3 জন ব্যক্তি, তারা রাস্তা দিয়ে অতিক্রম করছে। হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আগে তো মনে করেন যে মরুভূমি, পাথরময় এলাকা, বালুময় এলাকা অনেক ছিল, যার কারণে ঝড় বৃষ্টি যদি আসে, যারা সৌদি আরব গিয়েছেন, যে আমার পাশে বসা আছে আমার শ্রদ্ধেয় জনাব আবুল কালাম সাহেব, উনি তো কয়েকবার হজ করেছেন। আমার ডান পাশে বসা আছে মুস্তাফা সাহেব, ওনারা কয়েকবার হজ করেছেন। দেখেছেন মক্কা মদিনা যাওয়ার পথে মরুভূমি, শুধু বালু আর বালু। তখন সেখানে সে সময় যদি ঝড় শুরু হয়ে যায়, সেখানে দাঁড়িয়ে থাকা যায় না, কারণ বালুগুলো উড়িয়ে উড়ে চোখের মধ্যে, মুখের মধ্যে, নাকের মধ্যে আসা শুরু করে। তো যখন তারা রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। এরপরে তারা এই ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা একটা গুহায় আশ্রয় নিয়েছে। গুহায় আশ্রয় নেওয়ার পরে হঠাৎ করে বাতাসের কারণে ওই গুহার মুখ একটা বড় পাথর এসে বন্ধ হয়ে গিয়েছে। এমন বড় পাথর যে তারা সেখান থেকে হাত দিয়ে তারা সরাতে পারছে না, সেখান থেকে বের হওয়ার কোনো তাদের অবস্থা নেই। এরপরে ওই 3 জন যুবক, ও যুবক ভাইয়েরা ভালো করে শুনিয়ে নাও, আমরা যুবক হওয়ার কারণে আমাদের রক্ত গরম থাকে, কত গুনাহ, কত অপরাধ আমাদের দ্বারা হয়। আমরা যদি একটু আল্লাহর ভয়, যৌবনকালে আমরা যদি ইবাদত বন্দেগী করতে পারি, এই ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি হবে, অনেক দামি হবে। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে অনেক দামি।
যেটা অন্য সময় ইবাদত দামি নয়। তো এই তিনজন যুবক তারা সেখানে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে গুহার মুখ বড় পাথর দিয়ে বন্ধ হয়ে গিয়েছে, সেখান থেকে তারা আর বের হতে পারছে না। তখন এই তিনজন যুবক কিভাবে বের হবে? তাদের কিছু আমল ছিল, প্রত্যেকের নিজ নিজ আমলগুলো সেখানে পেশ করেছে। আল্লাহ তাআলা যে আমলগুলো ছিল তাকওয়ার সাথে সম্পৃক্ত, ওই আমলের কারণে, ওই তাকওয়াওয়ালা আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই তাদের মৃত্যুর অবস্থা থেকে সেই পাথরকে আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রথম যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকওয়ার আমল পেশ করেছে। যুবক একজন কাঠ মিস্ত্রি ছিল, কাঠুরে ছিল। কিতাবের মধ্যে লেখা আছে সে প্রত্যেকদিন কাঠ কেটে বাসায় এসে আগে পিতামাতার খোঁজ খবর নিত, পিতা মাতাকে আগে খাওয়াতো, তারপরে ছেলে সন্তানদেরকে খাওয়াতো। যতক্ষণ পর্যন্ত পিতা মাতা না খেত ততক্ষণ পর্যন্ত তিনি খেতেন না। একদিন কাঠুরে অনেক দূরে চলে গিয়েছিলেন কাঠ কাটার জন্য। ঘরে এসে দেখে আব্বা আম্মা ঘুমিয়ে গিয়েছে। কাঠুরে চিন্তা করলো, আমার যেহেতু নিজাম হলো, সিস্টেম হলো, আব্বা আম্মাকে না খাওয়ানো পর্যন্ত আমি আমার ছেলে মেয়েদেরকে খাওয়াই না। অতএব আমি সারা রাত দাঁড়িয়ে থাকি যতক্ষণ পর্যন্ত আমার আব্বা আম্মা জাগ্রত না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার ছেলে মেয়েদেরকে খাওয়াবো না। লোকটা সেটাই করলেন। কাঠুরে আব্বা আম্মার বালিশের পাশে সারা রাত খাবার নিয়ে দাঁড়িয়ে থাকলেন। আর ছোট ছোট ছেলে মেয়েরা তার পায়ের সামনে এসে কান্নাকাটি করছে ক্ষুধার যন্ত্রণায়। কিন্তু যেহেতু আব্বা আম্মার মহাব্বত, পিতামাতার সম্মান, পিতামাতার শ্রদ্ধা এত পরিমাণ যুবকের মধ্যে ছিল, তাকওয়ার পরিচয় ছিল, তাকওয়ার ভয় ছিল, তাই তিনি যতক্ষণ পর্যন্ত আব্বা আম্মা জাগ্রত হন নাই ততক্ষণ পর্যন্ত ছেলে মেয়েদের খাবার দেন নাই। এরপরে আব্বা আম্মা জাগ্রত হয়েছে একেবারে সকালবেলা, এই পর্যন্ত লোকটা সেখানে দাঁড়িয়েছিল, ছেলে মেয়েদের খাবার দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লোকটা এই আমলটা পেশ করলো, বলল, আল্লাহ, আমি জীবনে কোনো আমল করতে পারি নাই, আমার এই আমলটা যদি আপনার কাছে পছন্দনীয় হয়, এই আমলের ওসিলা করি আপনি আমাদের থেকে এই বিপদ দূর করে দেন, এই মুসিবত দূর করে দেন, আমাদের বের হওয়ার ব্যবস্থা করে দেন। এই দোয়া করার সাথে সাথে পাথরের সামান্য অংশ সরে গিয়েছে। এরপরে দ্বিতীয় নম্বর ব্যক্তি, সে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ, আমি জীবনে কোনো ভালো আমল করতে পারি নাই, কিন্তু জীবনে একটা আমল আমার মনে হচ্ছে। আমার একজন চাচাতো বোন ছিল, আমার কাছে খুব প্রিয় ছিল, আমি তাকে মহব্বত করতাম, ভালোবাসতাম। সে আমার কাছে আবদার করেছিল 100 দিনার নেওয়ার জন্য। আমি তাকে বলেছিলাম 100 দিনার তোমাকে দিতে পারি যদি তোমার যৌবন চাহিদা আমার সাথে পুরা করো। এরপরে যখন আমি মূল কাজে যাব তখন আমার চাচাতো বোন বলল, ইত্তাকিল্লাহ, ও ভাই, আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব তুমি নষ্ট করো না, তোমার এই অধিকার নেই আমার সতীত্ব নষ্ট করা। এই কথা বলার সাথে সাথে আল্লাহর ভয়ের কথা বলার কারণে, তাকওয়ার কথা বলার কারণে আমি সাথে সাথে ফিরে রেখেছিলাম। এরপরে 3 নম্বর যুবক, সেও দোয়া করছে, আল্লাহ, আমি জীবনে তেমন কোনো আমল করতে পারি নাই, একটা আমল আমার কাছে মনে হচ্ছে সেই আমলটা আপনার কাছে অবশ্যই কবুল হবে। আমার ঘরে একজন মজদুর ছিল, সে আমার ঘরে কাজ করেছে কিন্তু পারিশ্রমিক নেওয়া ছাড়া চলে গিয়েছিল। আমি তার পারিশ্রমিক যেটা ছিল সেটা আমি বাড়িয়ে আরো বিজনেসের মধ্যে খাটিয়ে অনেক সম্পদ করেছিলাম। এরপরে সে অনেক দিন পরে পারিশ্রমিক নেওয়ার জন্য যখন আসলো, তখন আমি তাকে সবগুলো যত বেনিফিট হয়েছে সবগুলো সহ আমি তাকে অর্পণ করেছিলাম। আল্লাহ, আমি এই আমলটা করেছিলাম শুধু আপনার ভয়ে, তাকওয়ার কারণে আমলটা করেছিলাম। আল্লাহ, তুমি যদি আমার এই আমলটা পছন্দনীয় তোমার কাছে হয়,
নয়, আমাদের থেকে তুমি এই বিপদ সরিয়ে দাও, এই পাথর সরিয়ে দাও। এই দোয়া করার সাথে সাথে 2 নম্বর ব্যক্তির দোয়ার মাধ্যমে সরে গিয়েছিল একটু, 3 নম্বর ব্যক্তির দোয়ার মাধ্যমে পুরা পাথরটা আল্লাহ তাআলা সরিয়ে দিয়ে সবাইকে সেখান থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তাকওয়া সাধারণ মুসিবত, দুনিয়াতে মুসিবত, বাস্তবে প্র্যাকটিক্যালে আল্লাহ তাআলা এই তাকওয়ার পরিচয়মূলক আমলের কারণে সেখান থেকে বের হওয়ার অবস্থা আল্লাহ করে দিয়েছে। তাহলে তাকওয়ার 1 নম্বর পুরস্কার হচ্ছে, যত বিপদ আসুক না কেন দুনিয়ার চলতি পথে সব বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধারের বের হওয়ার ব্যবস্থা করে দিবেন যদি আমি কি হই, তাকওয়াবান হই। 2 নম্বর পুরস্কার, 2 নম্বর পুরস্কার হচ্ছে, আল্লাহ তাআলা যারা তাকওয়ার সাথে চলবে তাদেরকে এমন ভাবে রিজিকের অর্থের মধ্যে বরকত দান করবেন যেটা সে কল্পনা করতে পারে নাই। বলেন না সুবহানাল্লাহ। আপনি তাকওয়ার পরিচয় দিতে গিয়ে হারাম থেকে বিরত ছিলেন, আপনি তাকওয়ার পরিচয় দিতে গিয়ে হারামে লিপ্ত হন নাই। আল্লাহ বলছেন, তুমি যে তাকওয়ার পরিচয় দিতে গিয়ে হারাম থেকে বেঁচেছিলা, আমি আল্লাহ তোমার রিজিকের মধ্যে, তোমার সম্পদের মধ্যে আমি আল্লাহ অবশ্যই বরকত দান করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তালাকের 4 নম্বর আয়াতে বলেন, 3 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, যে বান্দারা আমার তাকওয়ার সাথে চলবে, আমাকে ভয় করে চলবে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওই বান্দাকে আমি এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব, এমন ভাবে আমি তার অর্থের মধ্যে বরকত দান করে দিব, এমন ভাবে আমি তার যাবতীয় প্রয়োজন পুরা করে দিব, মিন হাইসু লা ইয়াহতাসিব, যেটা সে কল্পনা করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা দেন, এই ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকওয়ার সাথে চলার দ্বারা আল্লাহ তাআলা এমন ভাবে রিজিকের ফয়সালা করবেন, এমন ভাবে অর্থের মধ্যে বরকত দান করবেন যেটা সে কল্পনা করতে পারে নাই। তাহলে 2 নম্বর পুরস্কার হচ্ছে তাকওয়ার সাথে চলার দ্বারা আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করবেন। এখন আমাদের বুঝতে হবে রিজিক কি জিনিস। আমরা মনে করি রিজিক মানে হচ্ছে টাকা পয়সা, আসলে নয়। রিজিক মানে হচ্ছে, তাফসীরের মধ্যে লেখা আছে, রিজিক বলা হয় মানুষের যাবতীয় যত প্রয়োজন আছে, মানুষের যাবতীয় যত হাজাত আছে, মানুষের যাবতীয় যত আকাঙ্ক্ষা আছে, এই সবগুলো সমন্বয় হচ্ছে রিজিক। তার মানে তাকওয়ার সাথে চলার দ্বারা আপনার যাবতীয় যত প্রয়োজন আছে এই সবগুলোকে, আপনার যত চাহিদা আছে এই সবগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দেবে। দেখা যাবে যে আপনি আর্থিকভাবে অসচ্ছল, আপনার অর্থ তেমন নাই, কিন্তু আপনি তাকওয়ার সাথে চলতেছেন, তাহলে আপনার যখন যেটা প্রয়োজন আল্লাহ সেই প্রয়োজন আল্লাহ কি করে দিবেন, পুরা করে দিবেন। তাহলে তাকওয়ার পুরস্কার কয়টা বললাম? মনে হারাই ফেলছেন। আমি কি টান দিয়ে শেষ করে ফেলবো? আমি কিন্তু টানও জানি। আপনাদেরকে আলোচনা বোঝানোর জন্য, যেহেতু ঢাকা শহরের মাহফিল, গ্রামে মাহফিল করলে মনে করেন ঘটনা দিয়ে মাহফিল শেষ করা যায়, ঢাকা শহরে তো ঘটনা বলা সেরকম চায় না। আমি আপনাদেরকে আলোচনার বোঝানোর জন্য এবং এটা মনে রাখার জন্য আমলের নিয়তে এগুলো কথা বলছি। তাহলে তাকওয়ার পুরস্কারের 2টা উল্লেখ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে, যত বিপদ আসবে দুনিয়ার চলতি পথে সব বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধারের ব্যবস্থা করে দিবেন। 2 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করে দিবেন। আর রিজিক মানে হচ্ছে মানুষের যাবতীয় যত প্রয়োজন আছে, যত চাহিদা আছে, এই সবগুলোকে রিজিক বলে। তার মানে 2 নম্বর পুরস্কারটা হচ্ছে আল্লাহ তাআলা তাকওয়ার কারণে আপনার জীবনে যত প্রয়োজন আছে, যত চাহিদা আছে, আল্লাহ তাআলা সবগুলোকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আস্তে কয়ে, না হলে কালকে বাড়িতে কয়ে।
কি কালকের জন্য রাখতেছেন নাকি? কথা কয় না। সুবহানাল্লাহ বলে লাভ না ক্ষতি? কি লাভ? রাসূল বলেন কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে আল্লাহ তাআলা ওই বান্দার জান্নাতের মধ্যে একটা গাছ আল্লাহ তাআলা নির্পণ করে দিয়ে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক দামি জিকির। এজন্য অন্য সময় জিকিরের সুযোগ না হলেও এই ওয়াজ মাহফিলে আসলে তো কমপক্ষে কিছু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন, যাতে করে আপনাদের আমলনামার একটু ওজনই হয় ভারী। তাহলে যেটা বলতেছিলাম, তাকওয়ার পুরস্কার আমি দুটো বলেছি। এরপরে 3, 4, 5 তিনটা পুরস্কার একই আয়াতে বলা হয়েছে। সেটা হলো সূরা আনফালের 29 নম্বর আয়াত। তিনটা পুরস্কারের মধ্যে 3 নম্বর পুরস্কারটা হচ্ছে তাকওয়ার সাথে যারা চলবে আল্লাহ তাআলা তাদেরকে হক বাতিল চেনার রাস্তা আল্লাহ তাআলা করে দিয়ে দিবেন। আখিরি জামানায়, শেষ জামানায় ভাই, কিয়ামতের আগে হাদিসের মধ্যে এসেছে ফিতনাগুলো মানুষের এমন ভাবে আসবে, তসবির দানা কেটে দিলে যেভাবে একের পর এক তসবিহ পড়তে থাকে, ঠিক তেমনি ভাবে আখিরি জামানায়, শেষ জামানায় ফিতনা একের পর এক আসবে, কোনটা হক কোনটা বাতিল চেনা যাবে না। এই সময় যদি আমরা তাকওয়ার সাথে চলি, খোদা ভীরুতার সাথে চলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক কোনটা সেটা আল্লাহ তাআলা চিনাই দিবেন। চিল্লায়ে বলে সুবহানাল্লাহ। এখন ফিতনা চলতেছে না? সাদিয়ানি ফিতনা আছে না নাই? কথা বলেন না কেন? আমাদের ভাইয়েরা বিপথে চলে যাচ্ছে, এরকম হাজারো ফিতনা আসবে, এসেছে। কাদিয়ানি ফিতনা, কত ফিতনা আছে। এমন ক্ষেত্রে, এমন সময় আমরা যদি তাকওয়ার সাথে চলি, আল্লাহর ভয় নিয়ে যদি আমল করি, তাহলে আল্লাহ কোনটা হক কোনটা বাতিল এটা চেনা আল্লাহ সহজ করে দিয়ে দিবেন। তাহলে 3 নম্বর পুরস্কার হচ্ছে হক বাতিল চেনা আল্লাহ সহজ করে দিবেন। 4 নম্বর পুরস্কার হচ্ছে ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার কারণে আমরা তো বড় বড় গুনাহ থেকে বাঁচে থাকব, তো ছোট ছোট যে গুনাহগুলো হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে দিবেন। দেখেন ভাই, কত দামি একটা জিনিস। বড় গুনাহ তো আপনি বাঁচতেছেন তাকওয়ার কারণে, ছোট ছোট যে গুনাহগুলো হবে এগুলো এই তাকওয়ার কারণে আল্লাহ এগুলো মাফ করে দিয়ে দিবেন। এরপরে 5 নম্বর পুরস্কার হচ্ছে ওয়ায়াগফির লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরি শেষ সময়, শেষ ফয়সালায়, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্পূর্ণরূপে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে দিবেন। তাহলে 3 নম্বর পুরস্কার হচ্ছে হক বাতিল চেনা সহজ করে দিবেন। 4 নম্বর পুরস্কার হচ্ছে ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিবেন। 5 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা হিসাবের দিনে আমাদের জন্য ক্ষমার ঘোষণা করবেন। এই 3ও পুরস্কার একটা আয়াতে উল্লেখ করা হয়েছে, সেটা হলো সূরা আনফালের 29 নম্বর আয়াত। সেটা কোন আয়াতে আল্লাহ বলেছেন? সূরা আনফালের 29 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, ইয়া أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم। الله سبحانه وتعالى সূরা আনফালের 29 নম্বর আয়াতে তাকওয়াওয়ালাদের পুরস্কারের কথা উল্লেখ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা যদি আল্লাহকে ভয় করে চলো, তোমরা যদি তাকওয়ার সাথে চলো, খোদা ভীরুতা তোমাদের জীবনে তোমরা যদি বাস্তবায়ন করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আমি তোমাদেরকে হক বাতিল চেনার রাস্তা সহজ করে দিয়ে দিব। ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা ঘোষণা দেয় 4 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ
ওই ব্যক্তির যত ছোট ছোট গুনাহ হবে এই সবগুলো গুনাহ আমি মাফ করে দিয়ে দিব। ওয়া ইয়াগফির লাকুম, 5 নম্বর পুরস্কার আল্লাহ ঘোষণা দেয়, ওই বান্দা শেষ সময় আখিরি ফয়সালার সময় কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আমি আল্লাহ সম্পূর্ণ ক্ষমাশীল বান্দা হিসেবে ঘোষণা করে দিয়ে দিব। ক্ষমাযোগ্য বান্দা হিসেবে আল্লাহ ঘোষণা করে দিবেন। তাহলে তাকওয়ার পুরস্কার আমরা কয়টা পেলাম? কথা বলেন না, কয়টা পেলাম? 5টা। 6 নম্বর পুরস্কার যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, চমৎকার পুরস্কার। এই একটা পুরস্কারই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ বলেন, যে বান্দা তাকওয়ার সাথে চলবে আমি আল্লাহ ওই বান্দার সাথে সব সময় থাকবে। বলেন রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমার সাথে থাকে আমার কোনো ভয় আছে? সাধারণ দুনিয়ার ক্ষমতাধর ব্যক্তি যদি আমার সাথে থাকে কত আমার পাওয়ার বেড়ে যায়, ওনার সাথে একটু সম্পর্ক আছে কত পাওয়ার বেড়ে যায়। তো আল্লাহ বলছেন তাকওয়াওয়ালাদের সাথে আমি আছি, অতএব তাদের কোনো ভয় টেনশন থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন 6 নম্বর পুরস্কার, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের সাথে আছি যারা আমি আল্লাহকে ভয় করে চলবে, যারা আমি আল্লাহর তাকওয়া জিন্দেগি বাস্তবায়ন করে গুনাহ মুক্ত জিন্দেগি বাস্তবায়ন করবে। 7 নম্বর পুরস্কার হচ্ছে, যেই বান্দা তাকওয়ার সাথে চলবে আল্লাহ তাআলা ঘোষণা দেন ওই বান্দাকে আল্লাহ মহব্বত করেন। আল্লাহর মহব্বত যদি পেতে চাও ও দুনিয়ার মুসলমান, তাকওয়ার সাথে চলো। আল্লাহ তাআলা বলেন কোরআনে, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ও দুনিয়ার মুসলমান, বালা মান আওফা বিআহদিহি, তোমাদের মধ্যে যারা তাদের অঙ্গীকার পুরা করবে এবং যারা তাকওয়ার সাথে চলবে আমি আল্লাহ ঘোষণা দেই, আমি আল্লাহ ওই বান্দাদেরকে আমি সম্পূর্ণ মহব্বত আর ভালোবাসবো। ও দুনিয়ার মুসলমান ভাইরা আমার, আমরা যদি কেউ কাউকে ভালোবাসি, যাকে আমরা ভালোবাসবো সে যা চায় আমরা সেটাই কিন্তু দিতে রাজি থাকি। আল্লাহ যদি আমাকে ভালোবাসেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহর কাছে যা চাবো সেটাই আল্লাহ আমাকে দান করে দিবে। শেষ রাতের তাহাজ্জুদের সময় 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর মহব্বত নিয়ে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করি, 2 ফোঁটা চোখের পানি বের করি, গুনাহের কথা স্মরণ করে শেষ রাতে, আল্লাহ অবশ্যই অবশ্যই আমার গুনাহ মাফ করে দিবেন। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। কারণ আল্লাহ ঘোষণা দেন, যেই বান্দা তাকওয়ার সাথে চলবে, খোদা বিরুদ্ধের সাথে চলবে, আমি আল্লাহ ওই বান্দাকে মহব্বত করব। অতএব এর ফলাফল হলো আমি আল্লাহ যেহেতু ওকে মহব্বত করছি, সুতরাং সে আমার কাছে যেটাই চাবে আমি আল্লাহ সেটাই তাকে দান করে দিব। তাকওয়াওয়ালাদের 8 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা দেন, ও দুনিয়ার মুসলমান, জীবনে যদি বরকত আনতে চাও, সম্পদের মধ্যে যদি বরকত আনতে চাও, ব্যবসার মধ্যে যদি বরকত আনতে চাও, চাকরির মধ্যে যদি বরকত আনতে চাও, 8 নম্বর পুরস্কার আল্লাহ ঘোষণা দেন, তাহলে তাকওয়ার সাথে চলো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা ঘোষণা দেন, ও জমিনবাসীরা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু
ওয়াত্তাকাউ, পরে তাকওয়ার সাথে চলো। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান আর জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিয়ে দিব। ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আমি সামান্য চাকরি করি, চাকরির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে দিবেন। আল্লাহ তাআলা অতি দ্রুত পদোন্নতি দিবেন। আমি একজন গার্মেন্টস শ্রমিক, আল্লাহ তাআলা আমার এই কাজের মধ্যে বরকত দান করে দিবেন। আমি একজন গভর্নমেন্টের চাকরিজীবী, আমি যদি তাকওয়ার সাথে চলি, আল্লাহ আমার জীবনে বরকত দান করে দিবেন, ফ্যামিলির মধ্যে বরকত দান করে দিবেন, চলাফেরার মধ্যে বরকত দান করে দিবেন, আয় রোজগারের মধ্যে, সম্পদের মধ্যে, সব জায়গাতে আল্লাহ তাআলা বরকত দান করে দিবেন। 9 নম্বর পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়াওয়ালাদের জন্য ঘোষণা করেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। ও দুনিয়ার মুসলমান, 9 নম্বর পুরস্কার আল্লাহ ঘোষণা দেন, তাকওয়ার সাথে চলতে গিয়ে তোমাদের বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি ষড়যন্ত্র চক্রান্ত করে, আল্লাহ বলছেন তাকওয়ার পথে চলার কারণে আমি আল্লাহ নিজ জিম্মাদারিতে আমি তোমাকে সেই ষড়যন্ত্র থেকে হেফাজত করব। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত পুরস্কার ঘোষণা দিয়েছেন, মানুষের সবগুলো বিষয়, সবগুলো সাইড খেয়াল রেখে পুরস্কার ঘোষণা দিয়েছেন। আল্লাহ জানেন কোন বান্দা যদি তাকওয়ার সাথে চলে, এলাকার মানুষরা তাকে নিয়ে হাসাহাসি করবে, কয় যে নতুন মুসলমান হয়েছে, টুপি পরতেছে, দাড়ি লাগাইছে, এরকম কত মানুষ হাসাহাসি করবে, তার বিরুদ্ধে হয়তোবা ষড়যন্ত্র করতে পারে। এই জন্য আল্লাহ এই পুরস্কার ঘোষণা দিচ্ছেন, কোন বান্দা তাকওয়ার সাথে চলতে গিয়ে যদি ষড়যন্ত্রের চক্রান্তের সম্মুখীন হয়, আমি আল্লাহ ওই বান্দাকে নিজ জিম্মাদারিতে আমি ষড়যন্ত্র থেকে হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন যেটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে করেছিলেন, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যাবতীয় সব ষড়যন্ত্র থেকে ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন। কিসের কারণে? তাকওয়ার কারণে। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11টা ভাই ছিল। 11টা ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপে ফেলা দেওয়ার জন্য চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল, এবং তারা তাকে মেরে ফেলার চক্রান্ত করেছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলেছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই ষড়যন্ত্র থেকে, সেই মরা থেকে হেফাজত করেছিলেন। সেখান থেকে হেফাজত করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মিসরের বাদশার ঘরে নিয়ে গিয়েছিলেন। সেখানে তিনি লালিত পালিত হয়েছিলেন। মিসরের বাদশা, তৎকালীন যুগের বাদশা জুলাইখা অনেক সুন্দরী ছিল। মিসরের বাদশা জুলাইখার কাছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে বলেছিলেন, জুলাইখা তুমি ইউসুফের খুব বেশি যত্ন করবা, তার বেশি খেয়াল করবা। এরপরে কিছুদিন যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রাপ্তবয়স্ক হলেন, যেহেতু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দরী, ফুটফুটে সুন্দর যুবক ছিলেন, তাই জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জিনা করতে চেয়েছিল, তার যৌবন চাহিদা পুরা করতে চেয়েছিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে তাকওয়ার পরিচয় দিয়েছিলেন। কোরআনের মধ্যে লেখা আছে, কিতাবের মধ্যে লেখা আছে, জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যৌন চাহিদা পুরা করার জন্য রাজপ্রাসাদের যত গেট ছিল, যত দরজা ছিল, সবগুলোকে বন্ধ করে দিয়ে ভিতরের রুমে গিয়ে সেখানে যৌবন চাহিদা পুরা করতে চেয়েছিলেন। সবগুলো গেট বন্ধ করে দিয়ে জুলাইখা ইউসুফকে বলছেন, এবার হাইতা লাগে, এবার কোথায় যাবা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি উত্তর দিয়েছেন, তাকওয়ার পরিচয় দিয়ে বলেছেন, ক্বালা মাআদাল্লাহ, আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন। এরপর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে পিছনে দৌড় দেওয়া শুরু করেছে।
একটা একটা সব করে সব দরজা খুলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখান থেকে ওই ষড়যন্ত্র, জুলাইখার ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করে দিলেন। শুধুমাত্র তাকওয়ার কারণে। শুধু তাই নয়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকওয়ার পরিচয় দিতে গিয়ে পদে পদে ভাইয়ের ষড়যন্ত্র থেকে বেঁচেছিলেন, জুলাইখার ষড়যন্ত্র থেকে বাঁচলেন। এরপরে আরো ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, জেলখানায় গিয়ে ষড়যন্ত্র হবে। সব ষড়যন্ত্র থেকে আল্লাহ রক্ষা করেছেন একমাত্র তাকওয়ার কারণে। এই জন্য যুবক বাবারা, এই জন্য যুবক ভাইরা আমার, ও যুবতী বোনেরা, একটা গুণ যদি ভিতরে প্রবেশ করাও, তাকওয়ার গুণ, আল্লাহর ভয় যদি ভিতরে প্রবেশ করাও, তোমার দুনিয়া সফল কাম, আখিরাত সফল কাম হয়ে যাবে। দুনিয়াতেও আল্লাহ তোমাকে সব ধরনের ষড়যন্ত্র থেকে, সব ধরনের ক্ষতি থেকে হেফাজত করবেন। আখিরাতেও আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই পুরস্কার দেবেন। তাকওয়ার 10 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলেন তাকওয়ার 10 নম্বর পুরস্কার হলো, যারা তাকওয়ার সাথে চলবে, খোদা বিরুদ্ধের সাথে চলবে, আমি আল্লাহ তাদের সম্মান, তাদের মর্যাদা দুনিয়াতেও বাড়াই দিব, আখিরাতেও বাড়াই দিব। বেলাল হাফশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা থেকে এসেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর ঈমান গ্রহণ করলেন। বেলাল হাফশি দেখতে অনেক কালা ছিল, কুৎসিত ছিল। যারা হজে গিয়েছেন দেখেছেন আফ্রিকার মানুষেরা অনেক কুৎসিত থাকে, কালা থাকে, তাদের ঠোঁটগুলো মোটা মোটা হয়। বেলাল হাফশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এমন ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়েছিলেন, ওনাকে এমন মর্যাদাবান বানিয়েছিলেন। মেরাজের মধ্যে যখন ঊর্ধ্ব আকাশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন, সেখানে যাওয়ার পর কারো আজানের আওয়াজ শুনেন নাই, শুধুমাত্র বেলালের আজানের আওয়াজ শুনেছেন। এই সম্মান, এই মর্যাদা সাধারণ কোনো কারণে হয় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার পরিচয় 100-র মধ্যে 100 দিয়েছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ তাকওয়াবান ছিলেন, খোদা ভীরুতা তার মধ্যে এত পরিমাণ বেশি ছিল। কিতাবের মধ্যে লেখে তিনি প্রাথমিকভাবে উমাইয়ার গোলাম ছিলেন, আর উমাইয়া তখন মুশরিক ছিল। এই উমাইয়া বেলাল হাফশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পরিমাণ কষ্ট দিত, কষ্টের কথা বিবরণ দিতে গিয়ে যত মুফাসসির ছিলেন, যত লেখক আছেন, সবাই ক্রন্দন করেছে। বেলাল হাফশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পরিমাণ কষ্ট দিয়েছে ইসলামকে বর্জন করার জন্য। কিতাবের মধ্যে লেখে উত্তাপ্ত বালু মরুভূমির মধ্যে, সৌদি আরবের তাপমাত্রা কত বেশি, কত বেশি। এই উত্তাপ্ত বালুর মধ্যে বেলাল হাফশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শোয়াই দিত। এখানেই শেষ নয়, বেলাল হাফশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে করে সেখান থেকে উঠতে না পারে, উপরে পাথর চাপা দিত। আর উমাইয়া বলতো, তুমি যদি আল্লাহকে বিশ্বাস করা ছেড়ে দাও, তুমি যদি একবার আল্লাহকে মানা ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে তো আজাদ করে দিব, তোমাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দিব। কিন্তু বেলাল হাফশি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আহাদ 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 বলেছে। আল্লাহর ভয়, কারণ তিনি জানতেন আমি যদি আল্লাহকে বিশ্বাস করা ছেড়ে দেই, আল্লাহ আমাকে আখিরাতে শাস্তি দিবেন।
এই কারণে শত জুলুম নির্যাতন, শত কষ্ট দেওয়া সত্ত্বেও খোদা বিরুদ্ধ আল্লাহর ভয় পরিচয় দিতে গিয়ে শুধুমাত্র আল্লাহ আল্লাহ করেছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্মান আল্লাহ তাআলা কিভাবে বাড়িয়েছেন, অথচ ওনার চেহারা সুন্দর ছিল না, ওনার গলার কণ্ঠ সুন্দর ছিল না, ওনাকে দেখতেও তেমন ভালো লাগতো না, ঠোঁটগুলো মোটা ছিল। কিন্তু মসজিদে নববীর মুয়াজ্জিন বানানো হয়েছে। শুধু তাই নয়, ওনার ব্যাপারে লেখে তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ভালো করে বলতে পারতেন না, মুখের মধ্যে তোতলামি ছিল, কিন্তু তাকওয়ার কারণে, আল্লাহর ভয় ভিতরে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনার মাকাম মর্যাদাকে বাড়িয়ে দিয়েছিলেন। এটাই হচ্ছে তাকওয়ার সবচেয়ে বড় পুরস্কার। সাধারণ থেকে সাধারণ ব্যক্তি হন না কেন আপনি, আপনার চেহারা যেমনই হোক না কেন, আপনাকে দেখতে যেমন লাগুক না কেন, আপনার ভিতরে যদি তাকওয়া থাকে, আল্লাহ আপনাকে অবশ্যই সম্মানিত করবেন। আজকে যারা মঞ্চে বসেছে, প্রধান অতিথি যারা হয়েছে, সভাপতি সাহেব যারা হয়েছে, মসজিদের কমিটিতে এসেছে, মসজিদের সেক্রেটারি হয়েছে, জয়েন্ট সেক্রেটারি হয়েছে, সবার ভিতরে তাকওয়া আছে, খোদা ভীরুতা আছে, নামাজ পড়ে বিধেয় তারা হয়েছে। ওদেরকে আল্লাহ তাআলা এই কারণে তো সম্মানের পদ আসন করে। এভাবে আমরা যদি তাকওয়ার সাথে চলি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সম্মান মর্যাদাকে দুনিয়াতেও বাড়ায় দিয়ে দেন। তাকওয়ার সর্বশেষ পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আমাদের সর্বশেষ টার্গেট, জান্নাত। সর্বশেষ আল্লাহ তাআলা এই পুরস্কারটা আল্লাহ ঘোষণা দিয়েছেন, যারা তাকওয়ার সাথে চলবে। দুনিয়া তো দেখেন সবগুলো পুরস্কার কিন্তু দুনিয়াবী বিষয়ের সাথে সম্পৃক্ত, আখিরাতের সাথে সম্পৃক্ত। সর্বশেষ আরেকটা পুরস্কার আল্লাহ ঘোষণা দিয়েছেন, সেটা হচ্ছে তাকওয়ার সাথে চললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের 51 এবং 52 নম্বর আয়াতে বলেন, কত নম্বর আয়াত? সূরা দুখানের 51 এবং 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া আয়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, যারা তাকওয়ার সাথে চলবা, যারা আমার ভয় নিয়ে চলবা, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে একটা বিশেষ স্থান দান করে দিয়ে দেব। সর্বশেষ পুরস্কার, টার্গেট আমাদের সকলের জান্নাত। তো তাকওয়ার সাথে চললে, খোদা ভীরুতার সাথে চললে, গুনাহ মুক্ত জিন্দেগি যাপন করলে আখিরাতের সর্বশেষ যে টার্গেটটা আছে জান্নাত, সেটা আল্লাহ আমাকে দান করে দিচ্ছে। তাহলে আমরা তাকওয়ার সাথে সকলে চলতে রাজি আছি তো? কারা কারা রাজি আছে একটু আল্লাহকে হাত উঠিয়ে দেখান। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। আল্লাহ, আমার এই ভাইয়েরা অনেক কষ্ট করে বয়ান শুনছে, আল্লাহ এই ভাই সবাইকে আপনি তাকওয়ার সাথে জিন্দেগি যাপন করার, খোদা ভীরুতার সাথে জিন্দেগি যাপন করার তৌফিক দান করে দিন। এবার আসুন 4 নম্বর পয়েন্ট। মনে আছে তো? মনে আছে কয়টা পয়েন্টে আলোচনা করতে চেয়েছিলাম? 5টা। এর মধ্যে কয়টা গেল? 3টা গিয়েছে। প্রথম বলেছিলাম ডেফিনিশন অফ তাকওয়া, তাকওয়ার পরিচয়, তাকওয়ার সংজ্ঞা। এরপরে 2 নম্বর আলোচনার পয়েন্ট ছিল তাকওয়ার গুরুত্ব। কি ছিল? তাকওয়ার গুরুত্ব। এরপরে 4 নম্বর ছিল তাকওয়ার পুরস্কার, তাকওয়া অর্জন করলে আল্লাহ আমাকে কি পুরস্কার দিবেন সেটা 3 নম্বর ছিল। 4 নম্বর হচ্ছে তাকওয়া আমার ভিতরে কিভাবে আসবে। ভেরি ইম্পর্টেন্ট একটি পয়েন্ট।
তাকওয়া আবার ভিতরে কিভাবে আসবে, কি ফর্মুলা অবলম্বন করলে আমি তাকওয়ার সাথে চলতে পারবো? আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাইয়ের আমার? আমি কিন্তু শুরুতেই বলেছি, আমি চাইলে কিন্তু ঘটনা দিয়ে আমি কিন্তু আলোচনা টানতে পারতাম, কিন্তু যেহেতু এটা ঢাকা শহর, আমি গ্রামে সেভাবে আলোচনা করি। এই জন্য পয়েন্ট বাই পয়েন্ট কোরআন ও হাদিসের ভিত্তিতে দেখেন, আমি যে 10টা 11টা পুরস্কারের মতো ঘোষণা করেছি তাকওয়া, প্রত্যেকটার পিছনে কিছু কোরআনের কিছু আয়াত ছিল। কথা বলতে তা আমার বয়ানের সিস্টেমই হচ্ছে এটা, যা বলবো রেফারেন্স সহ বলবো এবং পয়েন্ট আকারে বলবো, যাতে করে আপনাদের মনে রাখাটা সহজ হয়। জীবনে তো অনেক আলোচনা শুনেন। তাহলে 4 নম্বর পয়েন্ট ছিল হচ্ছে তাকওয়া আমাদের মধ্যে কিভাবে অর্জিত হবে, কিভাবে আসবে। এই বিষয়ে গবেষকগণ লিখেছেন 3টা ফর্মুলা অবলম্বন করলে তাকওয়ার সাথে চলা যাবে। কয়টা ফর্মুলা? কথা বলেন না কেন? কয়টা ফর্মুলা? 3টা। 1 নম্বর হচ্ছে তাকওয়ার সাথে চলার জন্য 1 নম্বর ফর্মুলা হচ্ছে সুহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সুহবত, সংস্রব ইখতিয়ার করা, আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া, আল্লাহ ওয়ালাদের সাথে সময় দেওয়া, পীর সাহেব যারা হক্কানি পীর আছেন তাদের কাছে যাওয়া, অথবা এলাকার যারা গণ্যমান্য যারা আমলের সাথে চলে, মসজিদের ইমাম সাহেব আছেন বা একজন ভাই সে আমলের সাথে চলে, মসজিদে বেশি বেশি আমল করে, ইবাদত করে, তো তার সাথে বেশি সময় দেওয়া। তাহলে 1 নম্বর তাকওয়ার সাথে চলার জন্য 1 নম্বর ফর্মুলা হচ্ছে যারা তাকওয়ার সাথে চলে, যারা আমলের সাথে চলে, যারা আমলের সাথে যারা আছে, আহলুল্লাহ যারা আছে, তাদের সাথে বেশি করে সময় দেওয়া, তাদের কাছে যাওয়া। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, এটা আমার কথা না, এই ফর্মুলাটা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা ঘোষণা দেন, ও উম্মতেরা, সুহবত অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা যে দামি হয়েছেন, তাদেরকে নামই দেওয়া হয়েছে সাহাবী, মানে যারা সুহবত গ্রহণ করেছে। তারা দামি হয়েছেন কিসের কারণে? এই রাসূলের সংস্রবে, রাসূলের সাথে, রাসূলের সুহবতে থাকার কারণে। সুহবত অনেক দামি জিনিস। এই কারণে এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কবে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বললেন, মা ইস্তাদা লাহা, এই কিয়ামত যে সম্পর্কে তুমি জিজ্ঞাসা করছো, এই কিয়ামতের জন্য তুমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছো, কতটুকু প্রিপারেশন নিয়েছো? সাহাবা বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোনো প্রস্তুতি নিতে পারি নাই, তবে এতটুকু যে আমি আপনাকে মহব্বত করি, আমি আপনার সাথে বেশি সময় দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলকে মহব্বত করো, আমার সাথে বেশি সময় দাও, আমি ঘোষণা দিচ্ছি কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তুমি আমার সাথে থাকতে পারবা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবীর তেমন আমল ছিল না, শুধুমাত্র রাসূলের মহব্বত তার দিলের মধ্যে ছিল, রাসূলের সাথে বেশি সময় দিতেন, সুহবত ছিল, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জান্নাতি হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমরা দেখতে পাই একই জায়গা থেকে, একই মাটি থেকে ইট বানানো, যেই ইটগুলো মসজিদের মধ্যে লাগে, যেই ইটগুলো মধ্যে সিজদা দেওয়া হয়, যে টাইলসের মধ্যে সিজদা দেওয়া হয়, মসজিদের সাথে লাগার কারণে ওই ইটগুলো, ওই টাইলসগুলো দামি হয়ে যায়। সুহবতে সালেহ তোরা, সালেহ কুনাদ, সুহবতে তালেহ তোরা, তালেহ কুনাদ। ভালো মানুষের সাথে যদি থাকা যায় ভালো হয়ে যায়, খারাপ মানুষের সাথে সময় দিলে খারাপ হয়ে যাবে। মসজিদের মধ্যে যেভাবে ইটগুলো মসজিদের সাথে লাগার কারণে দামি হয়ে যায়, মসজিদের টাইলস গুলো মসজিদের সাথে লাগার কারণে, সেখানে সিজদা দেওয়ার কারণে টাইলস দামি হয়ে যায়। ঠিক আমি যদি আল্লাহ ওয়ালাদের সাথে বেশি সময় দেই,
মসজিদের ইমাম সাহেব আল্লাহওয়ালা, ওনার সাথে বেশি সময় দিই, ওনার সাথে থাকি, যারা বেশি আমল করে তাদের সাথে সময় দিই, তাহলে তাদের মাধ্যমে আমিও দামি হয়ে যাব। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি কাফিয়া পর্যন্ত পড়েছেন, আলেম হন নাই, কিন্তু সোহবত ছিলেন, সোহবত ইখতিয়ার করেছেন, এই কারণে দামি হয়ে গেছেন। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি সোহবতের কারণে দামি হয়েছেন। আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি সোহবতের কারণে দামি হয়েছেন। ইসহাক ফরিদি রাহমাতুল্লাহি আলাইহি সোহবতের কারণে দামি হয়েছেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সোহবতের কারণে দামি হয়েছেন। সারা বিশ্বের মানুষ ওনাকে চেনে। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সোহবতের কারণে দামি হয়েছে। সোহবত যদি আমরা গ্রহণ করতে পারি, হক্কানি পীর সাহেবদের কাছে আমরা যদি বারবার যাতায়াত করি, আমরা দামি হয়ে যাব। সুবহানাল্লাহ, একটু আস্তে করে। দামি হতে চান কিনা? চান। তাহলে যারা দামি মানুষ যারা আছে, যারা আল্লাহওয়ালা যারা আছে, তাকওয়ার সাথে যারা চলছে, আমলের সাথে যারা চলছে, এদের সাথে বেশি সময় দিন, এদের কাছে যান। তবে এটা আবার মনে করেন না দেওয়ানবাগী 18 কাছে যাওয়া যাবে। কথা বলেন না কেন? যাওয়া যাবে। যেখানে বিদআত আর বিদআত, জিনা, ব্যভিচার, সেখানে শুধুমাত্র গুনাহ আর গুনাহ, সেখানে কখনো যাওয়াটা ঠিক হবে? যারা ভণ্ড পীর সাহেব, পীর যারা আছে, শুধু চেনে কি? গরু চেনে। কথা বলেন না কেন? কি চেনে? কয় যার দরবারে বেশি গরু আসে সে হলো বড় পীর। মানে বড় পীর হওয়ার মাপকাঠি ওরা কি বানাইছে? বেশি বেশি আসে। কথা বলেন না কেন? তার মানে বুঝে গেল যারা যায় তারাও কি? কথা বলেন গরু। এই জন্য পীর সাহেব চেনার ক্ষেত্রে সতর্কতার সাথে চিনতে। যারা সিগারেট খায়, সিগারেট খায়, জিনা, ব্যভিচার, জিকির করে, দেখছেন না জিকির? কত ধরনের জিকির, জিকির আছে, হুকুর হুকুর আছে না নাই? কথা বলেন না কেন? এলে জিকির, জিকির আল্লাহকে স্মরণ করা। হ্যাঁ, তারা কি করে? হুকুর হুকুর। আর এটা কোন ধরনের জিকির? সব ভণ্ডামি, সবকেই ভণ্ডামি। এই জন্য আমাদের সোহবত গ্রহণ করতে হবে আহলুল্লাহ, আল্লাহওয়ালার। তবে সতর্ক থাকতে হবে, ভণ্ড পীরদের কাছে আমরা কখনো যাব। আল্লাহ আমাদের হেফাজত করুন। তাহলে যে কথাটা বলছিলাম আমি, তাকওয়ার সাথে চলার জন্য 1 নম্বর ফর্মুলা হলো সোহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের কাছে যাওয়া, আল্লাহওয়ালাদের সাথে বেশি সময় দেওয়া। হাদিসের মধ্যে এসেছে, এটা প্র্যাকটিক্যাল হাদিস, রাসূল বলেছেন, চমৎকার হাদিস। কয় যে কোন ব্যক্তি যদি এমন হয়, সে ওই যে কামার আছে না, কামার চেনেন? কামার চেনেন না? ওই যে লোহা লটর বানাইছে, তার কাছে কেউ যদি যায়, সে অবশ্যই ওই যে ছোট ছোট স্ফুলিঙ্গ, আগুনের স্ফুলিঙ্গ আছে, এগুলো লাগবে, তার শরীরে লাগবে কিনা? লাগবে। ঠিক তেমনি ভাবে কোন ব্যক্তি যদি এমন ব্যক্তির কাছে যে আতর বিক্রি করছে, তাহলে আতর বিক্রির কাছে গেলে কি পাবে? সে আতরের ঘ্রাণ পাবে। তাহলে কামারের কাছে গেলে সে ময়লা পাবে, কারণ তার সাথে ময়লা আছে। আর কেউ যদি আতরওয়ালার কাছে যায়, সেখানে তার সাথে ঘ্রাণ আছে, এই কারণে সে কি পাবে? ঘ্রাণ পাবে। ঠিক তেমনি ভাবে রাসূল এটা বুঝাতে চাচ্ছেন যে, হে উম্মতেরা, তোমরা যদি খারাপ মানুষের সাথে বেশি সময় দাও, খারাপ লোকদের সাথে বেশি চলাফেরা করো, ওদের যে খারাপিটা আছে এটা তোমার ভিতরে চলে আসবে। আর তুমি যদি ভালো মানুষের সাথে সময় দাও, তাহলে ওর যে ভালোইটা আছে তোমার ভিতরে আসবে। যুবকদের উদ্দেশ্যে ভালো করে বলছি যে আপনারা চলাফেরা করবেন, ঠিক আছে, এমন ব্যক্তিদের সাথে, এমন যুবক ভাইদের সাথে চলাফেরা করবেন যে আমল করে বেশি, যে মসজিদে যাতায়াত করে দাঁড়িয়ে আছে, তাহলে দেখবেন ভাই আপনিও ওর মতো করে একদিন আপনিও আমলওয়ালা হয়ে যায়। তাহলে 1 নম্বর ফর্মুলা বললাম আহলুল্লাহ, সোহবত গ্রহণ করা। 2 নম্বর ফর্মুলা হচ্ছে তাকওয়ার সাথে চলার জন্য জিকরুল্লাহ, আল্লাহর জিকির দিলের মধ্যে রাখা, আল্লাহর স্মরণ দিলের মধ্যে রাখা। কথা বলেন, তাকওয়ার সাথে চলার জন্য 2 নম্বর ফর্মুলা কি?
জিকির, জিকিরের সাথে চলা। এন্ড জিকির কাকে বলে? এটাও আমরা অনেকে মনে করি জিকির মানে হলো শুধু মসজিদের কর্নারে বসে আল্লাহ আল্লাহ জিকির। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা আমি জিকির অবশ্যই ঠিক আছে, কিন্তু মূলত জিকিরের ডেফিনেশনটা হচ্ছে, জিকির বলা হয় যে আল্লাহর ধ্যান। জিকির কারে বলে? কথা বলেন, জিকির কাকে বলে? আল্লাহর ধ্যান। ধ্যান অর্থাৎ আপনি সর্বহালতে জিকিরের সাথে চলতে পারেন। যদি আপনার ভিতরে ধ্যান থাকে সেটাই জিকির হয়ে যাবে। আপনি চলছেন, গাড়িতে চলছেন, ধ্যান আছে আপনার আল্লাহর দিকে, এটা জিকির হয়ে গেছে। আপনি অফিসে কাজ করছেন, ধ্যান আছে আল্লাহর দিকে, এটা জিকির হয়ে গেছে। আপনি দোকানদারি করছেন, বিজনেস করছেন, সেখানে আল্লাহর ধ্যান দিয়ে আপনি করছেন, সেটা জিকির হয়ে গেছে। তাহলে এই জিকিরের সাথে আপনি যদি চলেন, তাহলে আপনার দ্বারা কখনো কোনো গুনাহ হবে না। আপনার জন্য তাকওয়ার সাথে চলার জন্য আপনার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। তাহলে 2 নম্বর ফর্মুলা হচ্ছে আল্লাহর জিকির নিয়ে চলা। জিকির এমন একটা ইবাদত, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতটাকে বেশি করে করতে বলেছেন। কোন ইবাদতের ক্ষেত্রে বলেন যে বেশি করে করো, একমাত্র ইবাদত জিকির, এটা সম্পর্কে কি বলেছেন আল্লাহ তাআলা? বেশি করে করো। আর কোন ইবাদতের ক্ষেত্রে কিন্তু বলেননি। আল্লাহ বলেন ওয়াজকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ও আল্লাহর গোলাম, ওয়াজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর ধ্যান নিয়ে চলো। ওয়াজকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি করে করবা। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করবা। ও মা বোনেরা, হাতে পায়ে ধরে বলে যাই, জীবনকে যদি দামি বানাতে যাও, ঘরকে যদি বরকতময় বানাতে চাও, ঘরের মধ্যে যদি আল্লাহ ওয়ালা বানাতে চাও, আমলের সাথে চলো, তাকওয়ার সাথে চলো, জিকিরের সাথে চলো। কারণ হচ্ছে যেমন গাছ হবে তেমন ফল হবে। আপনারা যদি আমলের সাথে চলেন, যখন বাচ্চাকে লালন পালন করছেন, খাওয়াচ্ছেন, একটু সুবহানাল্লাহ বলেন। কাপড় পরাচ্ছেন, একটু সুবহানাল্লাহ বলেন, বিসমিল্লাহ বলেন। খাবার পরিবেশন করছেন, স্বামীর সামনে বিসমিল্লাহ বলেন। ছেলেকে আপনি পরিষ্কার করছেন, বিসমিল্লাহ বলেন। ছেলেকে শোয়াচ্ছেন, ছোট্ট ছেলে মেয়েকে শোয়াচ্ছেন, বিসমিল্লাহ বলেন, দোয়াটা পড়েন। দেখবেন বড় হওয়ার পরে আপনাকে আর মাদ্রাসায় পাঠিয়ে আমলের জন্য বলতে হবে না, সে নিজে নিজে মাদ্রাসায় গিয়ে আমল করবে। যখন আপনার পরিবেশ, ঘরের পরিবেশ ভালো হবে, ঘরের পরিবেশ আমলওয়ালা পরিবেশ হবে, ঘরের পরিবেশ জিকিরের পরিবেশ হবে, ঘরের পরিবেশ সুন্নতের পরিবেশ হবে, বড় হয়ে আর কখনো আপনার ছেলে, আপনার মেয়ে কখনো বখাটে হবে না। ও মুসলমান ভাইয়েরা আমার, আমাদের অনেক ভুল আছে, অনেক ভুল। আমরা ছোট্টবেলাতে ছেলে মেয়েদের কোনো তোয়াক্কা করি না, ভ্রুক্ষেপ করি না, তাদেরকে আমল শেখানোর জন্য কোনো আমরা সেরকম পরিস্থিতি গ্রহণ করি না। বড় হয়ে যায় যে এই ছেলেটা আমার বাধ্য হোক, না না, কখনোই বাধ্য হবে না। আপনি যদি ছোটবেলা থেকে তাকে আমলি পরিবেশে বড় করেন, দ্বীনি পরিবেশে বড় করেন, কোরআনের পরিবেশে বড় করেন, বড় হয়ে সে অটোমেটিকলি এই পরিবেশে পেয়ে যাবে। আপনি ঘরের মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত অব্যাহত রাখেন, ঘরের মধ্যে আপনি তাহাজ্জুদের আমলের ইহতিমাম করেন, ঘরের মধ্যে আপনি আওয়াবিনের নামাজের ইহতিমাম করেন, ঘরের মধ্যে আপনি 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করেন। আপনার ছেলে, আপনার মেয়ে বড় হওয়ার পরে বলা লাগবে না তুমি নামাজে যাও, তুমি মসজিদে যাও। ও মা বোনেরা, আমরা আজকে বর্তমানে মেয়েদের নিয়ে অনেক টেনশনে থাকি। মেয়েরা বিপদে চলে যায়, অবাধ্য হয়ে যায়, কথা শুনে না, ব্যাপার থেকে চলে যায়। কিন্তু ওই মেয়েকে আমরা যখন ছোটবেলাতে লালন পালন করি, যদি একটু দ্বীনি পরিবেশে লালন পালন করতাম, ওই মেয়ে কখনো আমার অবাধ্য হতো না। আমার ঘরের মধ্যে যদি কোরআনে কারীমের তেলাওয়াত হয়, ফজরের নামাজের পরে আমি যদি কোরআনটা নিয়ে বসে যাই, তাহাজ্জুদের ইহতিমাম করি, কোরআনে কারীমের ইহতিমাম করি, দেখবেন ওই ছেলে মেয়ে বড় হওয়ার পরেও ফজরের পরে সে বলা লাগবে না, সে নিজেই কোরআনে কারীম নিয়ে বসে যাবে।
এই জন্য মা বোনদেরকে আমি বলে যাই, আপনাদের হাতে কিন্তু অনেক কিছু রয়েছে। আপনারা হচ্ছেন এই জাতি গড়ার কারিগর। আপনারা যদি ভালো হন, আপনারা যদি আমলওয়ালা হন, আপনারা যদি ঘরের মধ্যে জিকিরের পরিবেশ, কোরআনে কারীমের তেলাওয়াতের পরিবেশ কায়েম করতে পারেন, দেখবেন পুরা জাতি, পুরা প্রজন্ম আমলওয়ালা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের এত দাম এটা এই কারণে উল্লেখ করেছেন, কারণ প্রত্যেকটা ইবাদতের রূহ হলো জিকির। প্রত্যেকটা ইবাদতের রূহ কি? জিকির। আপনি নামাজ পড়তে যান, সেখানেও জিকির লাগবে, না হলে ওই নামাজ রূহওয়ালা হবে না। নামাজ পড়বেন কিন্তু নামাজ পড়তে ভালো লাগবে না। আপনি রোজা রাখতে যান, সেখানেও জিকির লাগবে, আল্লাহর ধ্যান লাগবে, স্মরণ লাগবে, তাহলে আপনার রোজাটা সুন্দরভাবে আদায় হবে। না হলে রোজা রাখবেন কিন্তু গুনাহ হবে। প্রত্যেকটা ইবাদতের রূহ হলো জিকির। সুতরাং জিকিরের ইহতিমাম বেশি করে করা, জিকিরের চর্চা করা, জবানে জিকির জারি রাখা, বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করা, তাহলে তাকওয়ার সাথে চলা যাবে, আমার জিন্দেগিটা সুন্দর হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের ফজিলতের কথা উল্লেখ করতে গিয়ে হাদিসের মধ্যে উল্লেখ করেন, ও বান্দারা আমার, ও ভাইরা আমার, ভালো করে শুনিয়ে নাও। রাসূল বলেন, কোন বান্দা যদি সুবহানাল্লাহ সালাসাতাম ওয়া সালাসিন 33 বার পাঠ করে, আলহামদুলিল্লাহ সালাসাতাম ওয়া সালাসিন, আর আলহামদুলিল্লাহ 33 বার পাঠ করে, আল্লাহু আকবার আরবাআতাম ওয়া সালাসিন, আল্লাহু আকবার 34 বার পাঠ করে, মোট 100 যদি পুরা করে, আল্লাহ ঘোষণা দেন ওই বান্দার আমলনামায়, ওই বান্দার খাতার মধ্যে যত গুনাহ আছে, এই আমলটা করার কারণে আল্লাহ তাআলা তার জীবনের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে দিবেন। রাসূল বলেন, ওয়ালাউ কানা মিসলা জাবাদিল বাহার, আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন ভাবে এই আমলটা করার কারণে নিষ্পাপ বানাবেন, ওই বান্দার গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তারপরেও আল্লাহ তাআলা ওই বান্দার সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। ছোট্ট একটা আমল করতে রাজি আছো তো ভাই? কি আমলটা বলেছি? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আমি আলোচনা এখানে শেষ করছি। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আলোচনা শুনে এখান থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমি যে আলোচনাটা আপনাদের সামনে করেছি, আপনারা বুঝতে পেরেছেন তো ভাই? বুঝতে পেরেছেন? তাহলে তাকওয়ার সাথে চলতে হবে, তাহলে দুনিয়াতেও সফলতা, আখিরাতেও সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাকওয়ার সাথে চলার তৌফিক দান করুন।